তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় কমন একটা পাড়ার মণ্ডপ ছিল, সেখানে আমার যে বেস্ট ফ্রেন্ড আর ওদের পাড়া একই পাড়ায় ছিল। তো সেইখানেই আমাদের প্রথম দেখা অষ্টমীর দিন। মানে ওই জাস্ট একটা হয় না ইনফ্যাচুয়েশন, ঠিক না, বাট ওই একটা ভালো লাগা, হুট করে দেখে একটা ভালো লাগা আমার, মানে ওর দিক থেকে হ্যাঁ মানে বুকটা দ্রুত করে ওঠা। হ্যাঁ, তারপর যেহেতু আমাদের পুজোর মণ্ডপটা কমন ছিল, তো ওর আর আমার দুজনের কিছু কমন ফ্রেন্ডের থ্রুতে ও আমার নামটা জানে, তারপর আমাকে ফেসবুকে সার্চ করে। হ্যাঁ, ফেসবুকে সার্চ করে না, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এবার ফ্রেন্ড রিকোয়েস্ট যখন পাঠায় তখনও কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, মানে সেই অ্যাকসেপ্টেন্সটা সঙ্গে সঙ্গে আসেনি, সেটাও আবার আমাকে একটা মানে আমাদের যে কমন ফ্রেন্ড তাকে দিয়ে বলে কয়ে তার মানে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। তারপর শুরু হলো জাস্ট নর্মাল হাই হ্যালো কথা। এবার সেখানেও মানে কি তার কি ভালো লাগা, তার কি খারাপ লাগা, কোথায় কীরকম লাগে, এইসব নানা রকম জীবনে তো এরকম একটা মানুষের দরকার যাকে বিশ্বাস করবো সারাটা জীবন, তার উপর তাকে বিশ্বাস করেই এগাবো। সম্পর্কটা পুরোপুরি বিশ্বাসের উপরে টেকে আর আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। দ্বিতীয় কথা হচ্ছে এক অপরের বোঝা, এই যে বোঝাটা, ফিলিংসটা বা থিঙ্কিংটা বা মাইন্ডসেটটা, এটা কখনো তখনই হবে যখনই কোনো ভাইবস ম্যাচ যদি করে। তাহলে তো এই যে থিঙ্কিং ম্যাচ হওয়াটা, এই যে মানে একসঙ্গে যে কোথাও গিয়ে একটার উপরে গিয়ে যে কোথাও মানে আমার জন্য হয়তো বিভিন্ন জায়গা থেকে এসেছি, কিন্তু কোথাও গিয়ে একটা জায়গায় মিট করে যাচ্ছে আমাদের, এটা একটা বেশ মিরাকল ব্যাপার আমার কাছে, যে আমরা দুজনে মানে এরকম ভাবে একদম মুখের ভিতরেও ঢুকিয়ে দিয়েছি, মানে হলুদ খাও মাখো সব করো, করবি না। আমার এত ট্যান্ট্রামসগুলো সহ্য করা, সেগুলো ঠিকঠাক সহ্য করে নেয়, আমিও সহ্য করি যদিও, কিন্তু আমার দিক থেকে বেশি এগুলো। তারপর ওই হয় না বাড়ির বাইরে থাকলে মা বাবারা যেরকম করে, মা বাবারা কিছু ভালো কিছু খেলে বলে যে বাবু তুই বাইরে আছিস, আমরা তো এটা খেলাম, তুই একটু তাহলে বাইরে থেকে কিনে খেয়ে নিস বা কিছু। তো ওই ওর দিক থেকে ওই সেম জিনিসটা পাই, তুই বাইরে আছিস আমি এটা খেলাম, তাহলে তুই একটা এরকম কিছু খেয়ে নে, বা এটা আমি অর্ডার করে দিচ্ছি এটা খেয়ে নে। এই জিনিসগুলোতে মানে কেয়ার অবভিয়াসলি সবাই পছন্দ করে, কিন্তু কোথাও গিয়ে একটা মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, আমার জন্য মানে আমি এর থেকে বেটার কিছু পাবো না, তো এরকম করে চলে যাক। হ্যাঁ, এই জন্যই মেন কারণ এইগুলো, মানে এই জিনিসগুলো অনেকগুলো
একসাথে, এটা যে শুরু করেছিলাম এটা স্টিল অনগোয়িং। আর প্রথম তো ওই জিনিসটা ছিল না যে বিয়ে করবো এই ব্যাপারটা ছিল না, কিন্তু আস্তে আস্তে গিয়ে সেটা মনে হলো যে একসাথে ঘুরবো এবার, আর মানে এবার একসাথে থাকাটা দরকার, একসাথে ঘুরবো, তুমি অনন্য আশা হাত বাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মস্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মস্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য করেছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশার হাত আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, দেখো না মনের ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। দেখো, বিয়ে হচ্ছে মানে আমি জানবো সেখানে কিছু চেঞ্জেস থাকবে। আমি যদি মনে করি যে আমার আগের লাইফটা, বিয়ের আগের লাইফটা যেরকম ছিল আমার বিয়ের পরের লাইফটাও একদম সেমভাবে চলবে, সেটা এক্সপেক্ট করাটাই আমার ভুল। আমাকে সেখানে আমাকে নিজেকেই অনেক মানুষের রেসপন্সিবিলিটি নিতে হবে। সেক্ষেত্রে আমি জানি যে আমি আগে যেগুলো হয়তো যেগুলোকে আমি এক্সপেক্ট করতাম বিশাল প্রেম ভালোবাসা, সেইগুলো হয়তো থাকবে, সেগুলো কোনো স্পেসিফিক্যালি কোনো কাজের মাধ্যমে বা কোনো পার্টিকুলার কিছু বিষয়ের মাধ্যমে যে ওই দেখনদারি করে প্রকাশ করা, এই বিষয়গুলো কমে যাবে আমি জানি। তো ও যেরকম সাপোর্ট করে, যেরকমভাবে মানে কেয়ার যেরকমভাবে করে, সেরকমটা ওইভাবেই প্রকাশ করুক, এইটুকুই চাই। আর কি চাই বাস। আর আমি আশা করছি ও করবে, কারণ এতদিন যখন করে গেল, 8টা বছর তো 80 বছর করে দেবে। হ্যাঁ, আমার কাছে নতুন করে কোনো কিছু এক্সপেকটেশনস বলে কিছু নেই, যেমন আছে তেমনই চলুক। বিয়ের পরে যেন এই যে বন্ধুত্ব সম্পর্কটা যেন চেঞ্জ না হয়। বাকি সব কিছু চেঞ্জ হতে পারে, দায়িত্ব আসতে পারে, সিচুয়েশনস চেঞ্জেস হতে পারে, প্রায়োরিটিস চেঞ্জ হতে পারে, কিন্তু সবার শেষে এই বন্ধুত্ব যে আমাদের সম্পর্ক, যেটা একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা
না বলেই অনেক কিছু বলে দুজনের মধ্যে একটা এক্সপ্রেস হয়ে যাবে, এটা যেন বাস কন্টিনিউ থাকুক, তাহলে বাকি সব কিছু ঠিক থাকবে। আর ঝগড়াঝাটি এগুলো তো আর ঝগড়া থাকা উচিত, ঝগড়া থাকা উচিত, তাহলেই তো ভালোবাসাটা বোঝা যায় যে বন্ধুত্বর মধ্যে তো ঝগড়াটা থাকে, তবে তো পরদিনে বোঝা যায় আচ্ছা তার সেই একটা এক্সাইটমেন্ট। এই তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, যেমন আমাদের বিয়ের বোধহয় 7 দিন আগেও ঝগড়া হয়েছে। বকে নাও তুমি আগে। হ্যাঁ, বিয়ের 7 দিন আগেও ঝগড়া হয়েছে। ঠিক আছে, চলো ক্যাশ, জানি তো সেই আলটিমেটলি দুজনের কাছে ফিরে আসবো, হোক ঝগড়া চলুক। হ্যাঁ দিনের শেষে আর কিচ্ছু নেই। ছুটে গেছি তার